যে রিসার্চ, এই রিসার্চকে আমরা ব্রডলি যদি ক্লাসিফাইড করি, আমাদেরকে জানতে হবে, ডিজাইনটা করতে হবে যে রিসার্চের এই এক্সপেরিমেন্টাল রিসার্চটা কিসের আন্ডারে আসছে, কিভাবে আসছে। সেখানে আমরা ব্রডলি ক্লাসিফাইড করেছি রিসার্চকে, যে রিসার্চ মেইনলি দেখা যাচ্ছে তার ডেটা কালেকশনের উপর। রিসার্চ দুই প্রকার, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এখন যেখানে কোয়ালিটেটিভ আছে, কোয়ালিটেটিভ মিন্স সেখানে মূলত সরাসরি নন এক্সপেরিমেন্টাল রিসার্চ মূলত হয়ে থাকে। কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে নন এক্সপেরিমেন্টাল মানে কি, যেখানে কোনো কজ এফেক্ট রিলেশনশিপ আমরা দেখছি না, আমরা যাচ্ছি অন টাইম কোনো ইনফরমেশন তথ্য কালেক্ট করছি, তার বেসিসে আমরা রিসার্চ করছি। সেই ধরনের রিসার্চ গুলো কি কি, হিস্টোরিক্যাল রিসার্চ, ফিলোসফিক্যাল রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ। এই সমস্ত গুলো রিসার্চ গুলো কি, আমি যাচ্ছি সেখান থেকে কোনো ইনফরমেশন তথ্য কালেক্ট করছি, করে আমি আমার গবেষণা করছি। এগুলো হচ্ছে নন এক্সপেরিমেন্ট, মানে সেখানে কোনো আমি এক্সপেরিমেন্ট, সেখানে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট এই জাতীয় আমরা দিচ্ছি না। আবার আরেকটা রিসার্চ হচ্ছে কি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। সেখানে আবার কোয়ান্টিটেটিভ রিসার্চ মেইনলি টু টাইপস, একটা হচ্ছে ধরো এক্সপেরিমেন্টাল আর একটা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল। কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ অলওয়েজ কি হচ্ছে নন এক্সপেরিমেন্টাল। তাহলে এই যে যে আমাদের যে আজকে আমরা আলোচনা করবো এক্সপেরিমেন্টাল রিসার্চ, তাহলে এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ যেটা কোয়ান্টিটেটিভ এর মধ্যে আসছে, তার মধ্যে মেথড গুলো কি আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চ মেইনলি থ্রি টাইপস। একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল, আর একটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল ইত্যাদি বিষয়গুলো। এখন এইখানে যদি আমরা দেখি, এই যে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ গুলোকে আমি আবার এখানে আলাদা করে দিয়েছি, যে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ, ফিলোসফিক্যাল, এক্সপোজ, ডেসক্রিপটিভ ইত্যাদি হচ্ছে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চ মেইনলি ক্লাসিফাইড অ্যাজ থ্রি টাইপস। একটা হচ্ছে এটাকে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ, এটা ট্রু এক্সপেরিমেন্টাল, আর একটা হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। ক্লিয়ার? এখন এই যে যে এক্সপেরিমেন্টাল রিসার্চ, সেগুলোকে মূলত আমরা কোন কোন মেথডকে আমরা ফলো করে এই ধরনের রিসার্চ গুলো করি। মূলত আমি এখানে ধরো দুটো রিসার্চ তোমাদের যেহেতু বলেছি, যে নন এক্সপেরিমেন্টাল রিসার্চের যে মেথড গুলো কি কি, এখানে দেখো আমি তোমাদেরকে লিখেছি এই এক্সপেরিমেন্টাল মেথডের পরীক্ষাগুলো কিভাবে আমরা করব, মেথড গুলো কি। নন এক্সপেরিমেন্টাল মেথড কি করি, মূলত অবজারভেশনের মাধ্যমে করি, আমি কিছু অবজার্ভ করছি, হ্যাঁ, কোনো কন্টেন্ট অ্যানালিসিস করে করি, সার্ভে করি, ফিল্ড স্টাডি করি, কেস স্টাডি করি, কোরিলেশন করি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দিয়ে আমাদের নন এক্সপেরিমেন্টাল রিসার্চ গুলো সাধারণত করে থাকি। কিন্তু আমরা যখন এক্সপেরিমেন্টাল কোনো গবেষণা করতে যাব, মূলত তিন ভাবে আমরা তিনটে মেথডকে ফলো রেখে এক্সপেরিমেন্টাল গবেষণা আমরা করতে পারি। সেই মেথডটা কি, এক, আমি ল্যাবরেটরির মধ্যে ল্যাবরেটরিতে আমরা কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করে আমরা কোনো রেজাল্ট, তার কজেস, কারণ এবং ইফেক্ট, ফলাফল আমরা জানতে পারি। আর একটা করে আমরা ফিল্ড এক্সপেরিমেন্ট করতে পারি। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল এক্সপেরিমেন্ট আমরা করতে পারি। ক্লিয়ার? তাহলে এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ পরীক্ষা